হে হ্যালো ওয়েলকাম, তোমাদের আমার নতুন ভিডিওতে আবার ওয়েলকাম। আজকে ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটি করা হবে। তা এখানে আজকে আমাদের অঙ্কগুলো আমরা কোষে দেখি 19.1 থেকে শুরু করব, এবং তোমরা এর আগের ভিডিওতে পেয়েছো নিচে করি 19.1, 19.2, 19.3। চলো আজকে কোষে দেখি 19.1 শুরু করি। তা প্রথমে একের দাগের অঙ্কগুলো কি আছে আমরা দেখতে দেখতে চাই। চলো, একেরটা বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে কি আছে আমার 7xy। 7xy এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? 7কে ভাঙলে 7, এক্স যেহেতু একটা আছে তাই এক্স, ওয়াই এখানে একটা আছে তাহলে ওয়াই, তাহলে আমার আছে 7 × x × y। 2 নম্বরটা কি আছে দেখি। 2 নম্বরটা আছে 9x² তাহলে এখান থেকে পাবো 9কে ভাঙলে 3 × 3। এখানে এক্সের মাথায় 2 আছে মানে দুটো এক্স পাবো, আর ওয়াইয়ের মাথায় কিছু নেই মানে ওয়াইয়ের মাথায় 1 আছে মানে ওয়াই হতে ওয়াই। তিনেরটা আছে 16ab² c সমান সমান 16 মানে কি? 16 মানে আমরা জানি 16কে যদি আমরা ভাগি 2 দিয়ে, 2 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, আমি 4টে 2 পাচ্ছি। তাহলে এখানে আমি 4টে 2 লিখে দিলাম। আমার এ আছে একটা, আর বি আছে দুটো, সি আছে একটা, আমার হয়ে গেল। এবার আমার 4-এর অঙ্কটা। তো 4-এরটা কি আছে? 4-এরটা আছে -25 LM। এখানে মাইনাস কতগুলো আছে? মাইনাস হচ্ছে আমার একটা। তাহলে আমার উৎপাদক বিশ্লেষণের ঠিক যে কোনো একটি পদের আগে আমার একবারই মাইনাস বসবে, দুবার বসবে না, কারণ দুবার মাইনাস বসলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমার মাইনাস বসলো। 25কে ভাঙলে দুটো 5, এল করতে এল, এম করতে এম। এর 5-এরটা 12x2 + x। 12কে ভাঙলে কত হচ্ছে? 2 × 2 × 3 × x × 2 + x। 6-এরটা কি আছে? -5pq p² + 8। তাহলে আমার আসছে -p × q p × q × p² + 8, কারণ এটা কোনো সূত্রে পড়ছে না। এইবার আমার আছে 7-এরটা। 7-এরটা আছে 21xy² 3x - 2। 21কে ভাঙলে আমার আছে 3 × 7 = 21, তাই 3 × 7 গুণিত x আমার একটা আছে, y আমার আছে দুটো, কারণ y² আছে, ইন্টু 3x - 2টা আমার পড়ে থাকছে। তারপর 8-এরটা 121 mn m² - n। 121কে ভাঙলে আমার 11 × 11 আসে, তাহলে 11 × 11 m × n × m² - nটা আমার বসে যাবে, m² - n। এবার আমার 2-এর দাগ। 2-এর দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। মানে আগের দিন তোমাদের নিচে করি 2-এর দাগে এই ধরনের একটা অঙ্ক ছিল কিছু। চলো আজকে আমরা শুরু করি। একেরটা আছে 22xy আর আছে 33xz। তাহলে 22কে আমি যদি ভাঙি আমি কি পাচ্ছি? 2 × 11 × x × y। 33কে ভাঙলে 3 × 11 × x × z। তাহলে 11 এখানে দুটোর মধ্যে মিল আছে, x দুটোর মধ্যে মিল আছে, তাহলে সাধারণ উৎপাদক সমান সমান 11x। 2-এরটা 14ab² 21ab। 14ab² মধ্যে আছে 2 × 7 × a × b × b। 21-এর মধ্যে আছে 3 × 7, একটা a একটা b, তাহলে 7 মিলছে, a মিলছে, একটা b মিলছে। তাহলে উত্তর আমার কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 7ab। 3-এরটা
তিনেরটা আছে -16 mnl -39 nl স্কোয়ার। তাহলে এখানে আছে 16কে ভাঙলে আমরা পেয়েছিলাম 4টে 2, তাহলে 4টে 2, একটার আগে মাইনাস বসলো, m ইন্টু n গুণিত l, আর 39 মানে হচ্ছে 3 গুণিত 13, 3 গুণিত 13 গুণিত n গুণিত 2l। আমার মিল কি আছে, একটা করে n আছে, একটা করে l আছে, কোনো সংখ্যার মিল আসছে না আমার। তাহলে আমি লিখবো এখানে n l হচ্ছে আমার সাধারণ উৎপাদক। চারেরটা আছে 12 a স্কোয়ার b 18 a b স্কোয়ার 24 a b c। 12কে ভাঙলে আমার কি পাওয়া যায়, 12কে ভাঙলে আমার পাওয়া যায় 2 গুণিত 2 গুণিত 3 স্কোয়ার মানে 2a, b মানে b। 18কে ভাঙলে 2 গুণিত 3 গুণিত 3, a একটা b দুটো। 24কে ভাঙলে পাওয়া যায় 3টে 2, একটা 3, একটা a, একটা b, একটা c, 3। প্রত্যেকটার মধ্যে একটা করে 2 মিলল, প্রত্যেকটার মধ্যে একটা করে 3 মিলল, প্রত্যেকটার মধ্যে একটা করে a, একটা করে b, আর কিছু মেলেনি। তাহলে উত্তর আসছে আমার 2 গুণিত 3 গুণিত a গুণিত b, এইটা হচ্ছে আমার উত্তর। 3 দুগুণে 6 ab। এবার আমাদের পাঁচের অঙ্কটায় আছে 2xy 4yz 6xz। তাহলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 2 গুণিত 2 গুণিত ওয়াই গুণিত জেড, 2 গুণিত 3 গুণিত এক্স গুণিত জেড। তাহলে মিল কি আসছে, একটা করে 2 সবার আছে, আর কিছু মিল তো পাচ্ছি না। এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে এক্স আছে, ওয়াই আছে না। তাহলে উত্তর আসছে আমার শুধু 2। 6এরটা 18 এক্স স্কোয়ার 27 এক্স কিউ -45 এক্স। তাহলে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত এক্স গুণিত এক্স, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত এক্স গুণিত এক্স গুণিত এক্স, -3 মাইনাসে 3 দিলাম না, -3 গুণিত 3 গুণিত 5, এই 5-এর আগে মাইনাসটা দিলাম, গুণিত এক্স। প্রত্যেকটার মধ্যে দুটো করে 3 মিলছে, একটা করে এক্স মিলছে। তাহলে উত্তর আমার আসছে কি 3 গুণিত 3 গুণিত এক্স। 7এরটা এখন একটা বড় স্টেপ বাকি আছে, তোমরা সবকটা অঙ্ক দেখো, তারপর আমি সেই স্টেপটা বলে দিচ্ছি। 5mn 6n স্কোয়ার l স্কোয়ার 7l3m স্কোয়ার, নিশ্চয়ই ঠিক টুকেছি আমি। তাহলে 5 ইন্টু m ইন্টু n, 6 মানে হচ্ছে 2 গুণিত 3 গুণিত দুটো n দুটো l, 7 3টে l দুটো m। তাহলে মিল কি আছে, কোনো সংখ্যার মিল নেই, কোনো m এর মিল নেই, সবকটার মধ্যে lও নেই। তাহলে যখন কিছু মেলে না, আমি বলেছিলাম তখন 1 আসে, যখন কিছু মেলে না তখন উত্তরটা 1 আসে। এইবার আমি যে স্টেপটা বলেছিলাম বাকি আছে, সেই স্টেপটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে বলেছে সাধারণ উৎপাদক খুঁজি। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা করেছিলাম সেখানে আমার একটা করে 11 মিলেছিল, মানে আমার উত্তর 11 আসতে পারে। একটা করে এক্স মিলেছিল, মানে উত্তর আমার শুধু এক্স আসতে পারে, আবার 11x মিলিয়ে উত্তর আসতে পারে। 2 নম্বর অঙ্কটায় আমার 7 মিলেছিল, মানে 7 উত্তর হতে পারে। এ মিলেছিল মানে এ উত্তর হতে পারে, বি মিলেছে মানে বি উত্তর হতে পারে, আবার 7a হতে পারে, 7b হতে পারে, আবার শুধু ab হতে পারে, আবার সবকটা মিলিয়ে 7ab হতে পারে। তারপরটায় এন আর এল মিলেছে, তাহলে এন উত্তর একা একা হতে পারে, এল উত্তর একা কি হতে পারে, আবার এন এল একসঙ্গে উত্তর হতে পারে। 4এরটা
2 3 এ বি, তাহলে 2 উত্তর আসতে পারে, 3 উত্তর আসতে পারে, এ উত্তর আসতে পারে, বি উত্তর আসতে পারে, আবার 3 দুগুণে 6 আসতে পারে, আবার এ বি আসতে পারে, 2A 2B 3A 3B, আবার 6A 6B, আবার সবকটা মিলিয়ে 6AB আসতে পারে। তা দেখেছো কতগুলো উত্তর হচ্ছে এখানে। আর 5এরটা দেখো, 5এরটা যেহেতু একটাই মিলেছে তাই 5-এর একটাই হবে 2। 8-এরও এই 6এরটায় দেখো মিলেছে আমার দুটো 3 একটা এক্স, তার মানে 3 হতে পারে, 3 আর 3 গুণ করে 9 হতে পারে, 3x হতে পারে, আবার 3 সবকটা মিলিয়ে গুণ করলে 9x আসতে পারে। আর যেহেতু 7এরটায় কোনো কিছুই মেলেনি তাই উত্তর একমাত্র 1। এরপর আমরা 3-এর দাগের অঙ্কগুলো চলে আসি, যেখানে বলছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হবে এক্স স্কোয়ার। তাহলে দুটো সংখ্যামালা যার সাধারণ উৎপাদক হবে এক্স স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি, বলছে যে উত্তরটা বলে দিয়েছে আমার এক্স স্কোয়ার, পদ দুটি কী হবে, তাহলে বীজগাণিতিক সংখ্যামালাটা, তাহলে 1 নং সংখ্যামালা মানে প্রথমটি আমি লিখতে পারি এক্স স্কোয়ারের সঙ্গে, মানে 2x স্কোয়ার খুব সহজে লিখে দিতে পারি। আর দ্বিতীয় পদটা আমি লিখতে পারি 3x স্কোয়ার। তোমরা অন্য যে কোনো কিছু লিখতে পারো, তোমরা লিখতে পারো এ এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, কিন্তু দুটোর মধ্যে মিল শুধুমাত্র এক্স স্কোয়ারে থাকতে হবে, আর কিছু থাকলে হবে না, মানে অন্তত এক্স স্কোয়ারের মিলটা রাখলেই হবে। তাই 2-এরটা কী বলেছে, 2-এরটা বলেছে যে 2xy। তাহলে এখানেও প্রথমটা হবে এমন কিছু যার মধ্যে 2xy আছে, আমি লিখছি 2axy, আর দ্বিতীয়টাকে লিখছি খুব তোমাদের বোঝার জন্য সহজে 2bxy। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কতটা ইজি। এবার আমি 3-এরটায় আসি। 3-এরটা বলছে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে দুটোর মধ্যেই থাকবে, তাহলে প্রথম পদের মধ্যে 4 স্কোয়ার থাকবে, দ্বিতীয় পদের মধ্যে 4 স্কোয়ার থাকবে। তাহলে আমি 4-এর গুণিতক, যে কোনো একটা সংখ্যা 4-এর গুণিতক 8 হয়, 8 স্কোয়ার লিখলাম। আর দ্বিতীয় পদটা আমি লিখলাম, এটা স্কোয়ারের গুণিতকে কিছু একটা লিখলাম, স্কোয়ারের গুণিতকে কী হয় 4 এ কিউব। তা দেখো দুটোর মধ্যে সেই 4 মিল আছে আর স্কোয়ার মিল আছে, মানে উত্তর আমার 4 স্কোয়ারে আসছে। এর আমি 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা বলছে mn প্লাস 2। তাহলে এখানেও প্রথম পদে আসবে, এটার সঙ্গে কিছু একটা গুণিত বাইরে থাকবে, যে আমি ধরলাম mn প্লাস 2 তার সঙ্গে এক্স গুণিত আছে। আর দ্বিতীয় পদে তোমরা অন্য যে কোনো কিছু দিতে পারো, তোমরা আমি দিলাম mn প্লাস 2 তার সঙ্গে 2 গুণে আছে, এটা আমরা লিখতেই পারি। তোমরা অন্য যে কোনো কিছুতে লিখবে, আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী জিনিস পছন্দ করছো এর মধ্যে থেকে, মানে তোমরা যদি অন্য কিছু করে থাকো সেটা আমাকে পার্টিকুলারলি কমেন্ট করে জানাবে। এরপরেরটা 5-এরটা আছে এক্স ইন্টু ওয়াই প্লাস 2। তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস 2 থাকলে কী করবো আমি, প্রথমটার বেলায় করব 2x ইন্টু এক্স প্লাস 2, আর দ্বিতীয়টার বেলায় আমি কী করি আমি, ও সরি, এখানে একটা এক্স দিতে হবে, আর দ্বিতীয়টা বেলায় আমি যেটা আছে সেটা তো থাকবেই, এখানে আমি একটা ওয়াই গুণ করে দিচ্ছি। তাহলে দেখো তোমরা ভালো করে, এক্স প্লাস 2টা আছেই, তার সঙ্গে আমি একটাই 2 গুণ দিয়েছি, একটাই ওয়াই গুণ দিয়েছি, তাছাড়া তো সব কিছু একই মিল আছে, তাই এটা আমার একদম সঠিক অঙ্ক হলো। যদি তোমরা এই ভিডিও থেকে বেশ কিছু অঙ্ক শিখে থাকতে পারো, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো।